হেতারা যতদিন আর ভালো উঠবে আমি ততদিন কাজ করে যাই। নোয়াখালী দেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা। 1821 সালে আনুষ্ঠানিকভাবে এই জেলাটির আত্মপ্রকাশ করলেও সেই সময় জেলাটির নাম ছিল ভুলুয়া। অতঃপর 1868 সালে জেলাটির নাম পরিবর্তন করে নোয়াখালী করা হয়। নোয়া শব্দের অর্থ নতুন এবং খালি শব্দের অর্থ দাঁড়ায় খাল। নোয়াখালীর পরিপূর্ণ অর্থ দাঁড়ায় নতুন খাল। 1772 সালে সর্বপ্রথম তৎকালীন ভুলুয়াকে আধুনিক জেলা ব্যবস্থাপনার আওতায় এনেছিলেন ওয়ারেন হেস্টিংস। 1946 সালে নোয়াখালী কলকাতা দাঙ্গার পর থেকে নোয়াখালী মূলত ভারতবর্ষে বেশ আলোচনার জন্ম দিয়েছিল। নোয়াখালী কিসের জন্য বিখ্যাত? এক কথায় বলতে গেলে নোয়াখালী তাদের অঞ্চলের মানুষের ভাষার জন্য দেশজুড়ে বিখ্যাত। প্রত্যেকটি অঞ্চলের মানুষের আলাদা আলাদা আঞ্চলিক ভাষা রয়েছে। ছোট্ট একটি দেশের ভেতরে এত বিচিত্র রকমের আঞ্চলিক ভাষা অন্য কোনো দেশে প্রচলিত রয়েছে কিনা তা জানা নেই। নোয়াখালী মূলত বিখ্যাত সেখানকার সাধারণ মানুষের আঞ্চলিক ভাষার কারণে, যা গোটা দেশব্যাপী বিখ্যাত। যদিও ভাষা নিয়ে মানুষের মধ্যে ঠাট্টা মশকরা কম হয় না, অনেক সময় আঞ্চলিক ভাষা নিয়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়, তবুও নোয়াখালীর সাধারণ মানুষ তাদের আঞ্চলিক ভাষা নিয়ে গর্বিত। নোয়াখালীর বিখ্যাত ব্যক্তি। নোয়াখালীর বিখ্যাত ব্যক্তিদের দ্বারাই নোয়াখালী সমৃদ্ধশালী। নোয়াখালী জেলায় এমন কিছু বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ রয়েছে যাদের নাম জানার পর নির্ঘাত বুঝতে পারবেন নোয়াখালী কিসের জন্য বিখ্যাত। তারা হলেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, ওবায়দুল কাদের, শিরিন শারমিন চৌধুরী, বিশিষ্ট সাহিত্যিক ও শহীদ বুদ্ধিজীবী মনির চৌধুরী, বিশিষ্ট খ্যাতনামা অভিনেতা এটিএম শামসুজ্জামান, অভিনেত্রী জনপ্রিয় চলচ্চিত্র শিল্পী শবনম বুবলি। নোয়াখালী জেলার বিখ্যাত খাবার হলো নারিকেলের নাড়ু, ম্যাড়া পিঠা, মরিচ খোলা বা কলার পাতায় পাতুরি। নোয়াখালীর দর্শনীয় স্থানসমূহ: নিঝুম দ্বীপ, কমলা রানীর দিঘি, কল্যাণদী সার্বজনীন দুর্গা মন্দির, কল্যাণদী জমিদার বাড়ি, গান্ধী মহাত্মা গান্ধী জাদুঘর, বজরাশাহী জামে মসজিদ। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্ত। সবার আগে সকল খবর পেতে ভিজিট করুন নিউজ টিভি বাংলা ওয়েবসাইট। সেই সাথে চোখ রাখুন নিউজ টিভি বাংলা ফেসবুক পেজে।